হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে রাত 12টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। রাত 12টা থেকে স্টার্ট করার একটাই কারণ, আজকে হচ্ছে 10ই সেপ্টেম্বর রাত্রেবেলা, মানে হচ্ছে 11ই সেপ্টেম্বর পড়ে গেছে, রাত 12টা বেজে গেছে ঘড়িতে। এই যে 12টা বেজে গেছে। তো আজকে হচ্ছে আমাদের ছেলের জন্মদিন। জন্মদিন বলতে আজকে আমাদের ছেলে 1 বছরে পড়লো, মানে 1 বছর পূর্ণ হলো আর কি। ফার্স্ট জন্মদিন ওর, 1 বছর পূর্ণ হলো। মানে 11ই সেপ্টেম্বর আমরা ধরি, কারণ 10ই সেপ্টেম্বর রাত্রেবেলা মাঝরাতে 1টা-1:30 নাগাদ ও জন্মেছিল, মাঝরাতে 10ই সেপ্টেম্বর। তার জন্য 11ই সেপ্টেম্বরটা আমরা মানছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার, তার জন্যই ভিডিও ক্লিপটা অন করলাম। তো আমরা তো উইশ করলাম, এবার চলো নিয়ে যাওয়া যায় ওর ঠাকুমার কাছে। ওর ঠাকুমা ওকে উইশ করবে, যেহেতু মামুনি আসতে পারবে না এই ঘরে, সেহেতু মামুনির কাছে নিচ্ছি, মামুনিও উইশ করবে। প্লাস মামুনি একটা গিফট দেবে ছেলেকে, সেটার জন্য চলো যাই। এই যে ঠাম্মার কোলে ছেলের আজকে 1 বছর পূর্ণ হলো। তো ঠাম্মা একটা খেলনা ওকে গিফট করবে, সেটাই সবার সাথে শেয়ার করব। এইটা ওর ঠাম্মা ওকে গিফট করেছে। ঠাম্মা এটা ওকে গিফট করেছে, র্যাপিং পেপারে মোড়ানো ছিল না, ওর বাবা আর আমি র্যাপিং পেপারে মুড়িয়েছি এটা। তো এই হচ্ছে ব্যাপার। বাকি ব্লগগুলো, ক্লিপগুলো বাকি তোমাদের সাথে সবই শেয়ার করব। এবার ঠাম্মার এই গিফটটা ও এখন আনবক্সিং করবে, ছেলে নিজেই আনবক্সিং করবে। কি করবে জানি না, না হলে তো আমরা আছি। আসলে যখন প্যাকিং করছিলাম তখন প্রচণ্ড হারে ও ছেঁড়ার চেষ্টা করছিল, তাই প্ল্যানটা এসেছে যে খেলনাগুলো কিনে র্যাপিং পেপার দিয়ে ওকেই ছেঁড়া করাবো। তো ও যদি ছিঁড়তে পারে তো খুবই ভালো, না হলে আমরা ছিঁড়ে দেবো। করো করো, খোলো খোলো খোলো, ওকে একটুখানি খুলে দাও, না হলেও পারবে না। এই যে খোলো খোলো, খোলো বাবা খোলো। রোজ তুই বেরো বেরো যাস, এখন টাম্মু যাবে ঘুরতে। এখন বাজছেই 12টা 10। ওকে একটু একটু ছিঁড়ে দাও, না হলে ও পারবে না। একটু খুলে দাও, ও জিনিসটা বুঝছে না। ওই যে ওই যে ওই যে খোলো 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 খোলো, শিগগিরই খুলে ফেলো। বাবা ও ওটা নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে রে, ওর তস রয়েছে না। এগুলোকে র্যাপিং করেছি আমরা বসে বিকালবেলা। ভগবান জানে। ও গাড়ি খুব এই যে গাড়ি, এবারও খুলে দেবে, এবারও খুলে দেবে, ছিঁড়ে দেবে, ছেড়ে দাও। এই ঠিক করে খোলো বাবা, খোলো। গাড়ি গাড়ি খোলো 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 খোলো, গাড়ি গাড়ি গাড়ি, এই যে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর এই গাড়ি। কি সুন্দর, গাড়িটাকে একটু সোজা করে দাও। চালিয়ে দেখা বাবা, চালিয়ে দেখা, চালিয়ে দেখা। করতে হবে না।
দিক দিক উ, দিক দিক উ, দিক 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 উ, কি সুন্দর গাড়ি, কি সুন্দর গাড়ি। এখন হচ্ছে বার্থডে নাইট, মানে 10 তারিখ নাইট, 11 তারিখ সবে পড়েছে আর কি, রাত 12টা বেজে গেছে। তো এখন তোমাদের সাথে ওর কিছু গিফট শেয়ার করব। তো সেটা হচ্ছে এই গিফটটা, এটা হচ্ছে বাথটব স্নানের জন্য। ওর দাদুর বাড়ির তরফ থেকে এটা এসেছে, মানে আমার বাপের বাড়ির তরফ থেকে এটা এসেছে। ওর পিসি দিদা, ওর দাদু আর ওর দিদা তিনজনে মিলে এই বাথটবটা ওকে গিফট করেছে। আর ওর মাসি যেটা গিফট করেছে ওকে, সেটা এখন আমাদের কাছে এসে পৌঁছায়নি। ওটা আসলে অবশ্যই তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব যে ওর মাসি ওকে কী দিচ্ছে। তো ধামাকাদার জিনিস পরে তোমাদের সাথে শেয়ার করব, আসুক। তো ওটা আসেনি। আর এই বাথটবটা ওর পিসি দিদা, ওর দাদু দিদা তিনজনে মিলে এই বাথটবটা দিয়েছে। তো উঠে আপাতত বসে পড়েছে, কালকে স্নান করবে, এটাতে ফার্স্ট ওপেনিং হবে। তো স্নানের জন্য এটা দিয়েছে। আর এই গিফটটাকে তো তোমরা আগেই দেখেছো, আগেই আনবক্সিং হয়েছে। এটাও একটা ধামাকাদার গিফট। সেটা হলো গিয়ে এটাকে কি বলে, হ্যামার, হ্যামার বলে, আমি ঠিক নিজেও জানি না, ওর বাবা জানে। তো এটা ওর ঠাকুমা ওকে দিয়েছে। মানে ভীষণ ও খেলনা খেলতে ভালোবাসে, এবং ও আগে মানে এগুলো ঠুকে ঠুকে ভাঙতো, কিন্তু এখনও বাবা শিখিয়ে দেওয়ার পর একটু চালায়। তো এটা ওর ঠাম্মা ওকে দিয়েছে, এবং ও পেয়ে তো ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ। মানে যখন থেকে আনবক্সিং করেছি তোমরা দেখলে, তখন থেকে এটার পেছনেও পড়ে আছে। এখন ওই বাথটবের মধ্যে এটাকে দিয়ে ও খেলছে। এখন বাজে রাত 1টা বেজে গেছে, এখনও এই কীর্তি করছে। এবার কালকে সকালবেলা তো আরও সেলিব্রেট করা হবে, পায়েস খাওয়ানো হবে, এই বাথটবটা ফার্স্ট ওপেনিং করা হবে, স্নান করানো সব হবে। তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তা ওর দুটো ধামাকাদার গিফট দেখে নিলে, দুটো ধামাকাদার গিফট হলো, আরও আছে, সেগুলো এক এক করে দেখতে পাবে। তো এক এক করে দেখাবো। তো দেখাই, চলো। তো ছেলের দুখানা গিফট তোমরা দেখলে। যেটা একটা প্রথমেই দেখলে ঠাম্মা দিয়েছে, কি হ্যামার, আমিও ঠিক জানি না, হ্যামার। আর একটা দিয়েছে ওর ওই বন্ধু দিদা দাদু। তো দুখানা গিফট হয়ে গেল। এবার 3 নম্বর গিফট হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা গিফট। প্রতিটা গিফটই ইম্পর্টেন্ট, কিন্তু এই গিফটটা এই কারণে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ওর বাবা ওকে দিচ্ছে। ওর বাবা আর আমি দুজনে মিলে ওকে এটা দিচ্ছি। এই যে এই গিফটটা নাও, ধরো। হ্যাপি বার্থডে টু ইউ। আর ছেলেকে দেখো, এক হাতে রিমোট ধরে বসে আছে। হ্যাপি বার্থডে টু ইউ, দেখো রিমোট ধরে বসে আছে। তোমরাই দেখো, ওকে একটা গিফট দিচ্ছি খেলনা, ও রিমোট ধরে বসে আছে। মানে ও খেলনা খেলবে না, ও রিমোট, এসি রিমোট তাবলা বাজাচ্ছে। হ্যাপি বার্থডে সোনা, মুখে একটু চুমকে দাও না। এইবারে এটা আনবক্সিং করব, যে এর ভেতরে কি আছে। আমরা তো জানি কি আছে, দুজনে মিলে কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব। ছেলেও জানে, কিন্তু ও তো কিছুই বোঝে না। খোলো 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 বাবা, খোলো। আমি খুলে দেবো একটু। ও ঠিক, ও বাবাকে দেখেছে এরকম ভাবে, ও এরকম ভাবেই করছে, কিন্তু পারছে না। দাঁড়াও দাঁড়াও, খোলো। একটা ওর বাবা খুলছে, একটা আমি খুলছি, মানে একদিক আমি খুলছি, একদিক ওর বাবা খুলছে। আর মানে জিনিসটা বের করার সময় ও বের করে দেবে, আমিও হাত লাগাই। হ্যাপি বার্থডে টু ইউ নীল সোনা। এইবারে টানটানা, এটা কি? থার দিয়েছে, থার। তোমার বাবার আমাকে থার দিয়েছে। এটা খুলে দাও, আমি পাচ্ছি না। এটা ওর বাবার আমি একদিন আগে গিয়ে কিনে এনেছি পছন্দ করে। মানে বিভিন্ন কালারে হয়েছে, কারণ মামুনি যেটা দিয়েছে ওটা একটু স্কাই কালারের, মার এত ওটা হোয়াইট কালারের বাথটব দিয়েছে ওই বাড়ি থেকে। এটা আবার হয়েছে এই যে রেড কালারের, রেড কালারের থার রয়েছে। আর দিদি যে গিফটটা দিয়েছে ওটা দেখাবো, ওটাও স্কাই কালারেরই হয়ে গেছে। এটা হচ্ছে রেড কালারের। আর একটাও রেড কালারের পুলিশ গাড়ি আছে, যেটা ওর দিদা মেলা থেকে কিনে দিয়েছিল। ওটাও রেড কালারের পুলিশ ভ্যান ছিল। এটা আবার খুলতে হবে।
ছেলের অবস্থা দেখো, গাড়ি ছেড়ে দিয়ে ওই কাগজটার পেছনে পড়ে আছে। এই যে ওর এই গাড়িটা, এই যে থার, ওর এই গাড়িটা আমার আর ওর বাবার তরফ থেকে। এই হচ্ছে থার, কিন্তু ওকে এখন দেওয়া যাবে না, সবই তুলে রাখতে হবে, কারণ ও ভীষণ টুকে টুকে ভেঙে দেয়। আর কদিন বাদে বের করে দেবো, তখন খেলতে শিখবে। ভালো আছে বাবা? তুমি বাবাকে একটা হামি খাও, বাবাকে একটা হামি খেয়ে দাও। তার বাবাকে একটা হামি খাও। শুধু বাবা খাবে কেন তোকে হামি? তুইও তো বাবাকে খাবি, খা খা। উলি বলে উলি বলে উলি বলে। তো চলো আজকের মতো এইখানেই ভিডিও আনবক্সিং শেষ করি। আবার যখন পাওয়া যাবে গিফট, তখন অবশ্যই তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব গিফটগুলো কি হচ্ছে না হচ্ছে। তো এই হলো আজকের মতো গিফট, এখানেই দেখালাম। তো শুভরাত্রি আপাতত। কালকের ব্লগটা আবার কন্টিনিউ করব, তোমাদের সাথে সবই দেখাবো তোমাদেরকে। চলো এখনকার মতো আসছি, টাটা। আবার দেখা হচ্ছে কালকে সকালে একই ব্লগে, চোখ রেখো। মোটামুটি ছেলেকে দুপুরে ভাত দেওয়ার জন্য সব খাবারই রেডি হয়ে গেছে, কারণ ছোট মানুষ, বেশি কিছু দেবো না, ও যা খেতে পারবে সেটাই দেবো। এখন শুধু ভাতটা করব। আর এই যে 3 রকম ভাজা, 3 রকম ভাজার মধ্যে এই যে এই ভাজাগুলো হয়ে গেছে। এবার পটল ভাজাটাই বাকি, শুধু এখন পটল ভাজাটাই বাকি আছে। পটল ভাজাটা হয়ে গেলে ভাত বসাবো, ব্যাস মোটামুটি রান্না ছেলের কমপ্লিট। তারপরে ছেলেকে খাওয়াবো, স্নান করাবো, এগুলো সব কাজ বাকি আছে, নিজে ফ্রেশ হবো। বস বস বস, হ্যাঁ আর কিছু হবে না, বস ওরে বস। আচ্ছা বস বস, এবার একটু বস, দাঁড়া দাঁড়া দাঁড়া। এদিকে 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 সামনে গিয়ে আসবে না তোকে। এইদিকে এইদিকে ওই জল ছেটাতে চায়, তারপর ছেড়ে দিলে ছেড়ে দিলে ছেড়ে উঠে আমার গায়ে চলে আসছে। একদম কি জল? দেখো মাথা ভিজেছে কিনা দেখে নাও, গলা ফলাগুলো দেখে নাও, পিঠ ফিট সব দেখো, পুরো অংশে স্নান হয়েছে, স্নান হয়েছে কিনা। মুখে দাও, মাথায় দাও। আজকে প্রথম দিন তো, কালকে একটু কাছে বেশি নিও না, তুমি তুমি নাও না, বিছানা পড়লে পড়বে, বিছানা পড়লে পড়বে। দূরের থেকে ও মা 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 কা কা ভালো ভালো একবার করেই দাও। হ্যাঁ, অন্নপ্রাশনে খেয়েছে না, অন্নপ্রাশন, দাদু ভাত। চাল দেখে দাও, চাল দেখে দাও। মিষ্টি খেতে খুব ভালোবাসে। ওই একটু করে 3 বার ছুঁয়ে দাও। আর দিও না। 3 বার দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ। তিনবার হয়নি? না, আমার তো তাই মনে হচ্ছে 2 বার হয়েছে। না না না, 2 বার হয়েছে, একবার হয়ে আর একবার জিজ্ঞাসা করলে দেবো। না দিও না। না দিও না, দিও না। দুবার। দেখিয়ে দাও
এটা হাতে দাও খাইয়ে দাও। দিদি ওর পায়ের কাছে নিও নাকি পায়ে নিয়ে হচ্ছে এটা ভালো ছবি বাবা খাবে না আমি পরে খাও, খাইয়ে দাও, খাইয়ে দেবো, খাইয়ে দাও মাসিমণি, খাইয়ে দাও, আর বাবা খাইয়ে দাও। আর মেজো মাসি কি পারবে? মনে হয় পারবে না। ঠিক আছে। বেশি মিষ্টি দিয়েছে বাবাই আসো না তুমি আগে খাওয়া। আসো, আসো, আসো। না না বাবা আগে খাওয়া, বাবা আগে খাওয়া। রাখো ওখানে ও খাবার একবার দেখে নিয়েছে, এখন না দিলে ওরম করবে। আমার কি 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 হ্যাঁ হ্যাঁ ওটা তো তুমি আনবক্সিং করবে না এই না এই না দিচ্ছিল না দিচ্ছিল একটু দেরি হয়েছে আর নিজেকে আনতে হয় ব্যাস দিন না হয়েছে ওরা না খায় ওটা ফেলার ধান্দায় আছে। না না দিদি দেখবে ছিনতাইবাজ কলার ধরে আসলে অনেকদিন পরে মিষ্টি দিদি খেয়েছে তো মিষ্টি হ্যাঁ, বাড়ানোর দুধ জন্য। পাইলা দুধ তো খেতে পাইলা এখন অনেকদিন পরে আগারে কোথায় রাখবো টেবিলে রাখ হ্যাঁ হ্যাঁ মাঝখানে ঘাটে। নাটকের মতো নিয়ে যা নাটকের মতো ওদিকে নিয়ে যা চলো আমরা এবার তোমাকে ভাতু খেতে হবে, ভাতুর টাইম হয়ে গেল তো বাবারে। তোমার হাতে ইয়ে পড়েছে, দেখেছো কি সেটা? আর নাই আর থাকবে আর নাই বাবু ওটা তোমার গায়ে মাথায় লাগবে। ই বাবা, তুমি দেখি আমার বাবার মতো করলে পায়েসটা। তুই খুলবে? হ্যাঁ খুলবো তো, এই তো এই তো। ই তাই 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 দিয়েছে তোমাকে দিয়েছে। আচ্ছা আচ্ছা নাও নাও নাও, এটা তোমার তোমার খোলো খোলো। একটু খুলে দিতে কিছু আছে না, দেখ কি আছে দেখ 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 এবার বার করো বার করো বার করো বার করো বার করো হ্যাঁ বার করো বার করো বার করো আচ্ছা এইটাই নে 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 এটা খুলে দিচ্ছি, তুই নে তোর সুবিধা হবে। নে ভাই এটা ঠিক আছে এ নাও নাও, এই দেখ তো খুলে দেখ 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 দেখ। হ্যাঁ তুই দেখো ছুঁড়ে না ফেলে দেয় ওরা, বাকি করে নাও নাও, আমি ডেট করে দিচ্ছি নাও নাও নাও। হ্যাঁ এসি চালাইনি ফটো করাচ্ছে নিচো। হাততালি দাও হাততালি দাও হাততালি দাও। হাততালি দিয়ে বাবু কি সুন্দর খেলনা, তুমি এটা খুলবে? হাততালি দিয়ে বাবু এখানে কি বিল সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর খেলনা। কি নাও, নাও, সুন্দর নাও, নাও, সুন্দর নাও। বিল। হ্যালো বলে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি হ্যালো সুন্দর। বলে হ্যালো বলে। এ বাবা সারা মুখে পায়েস লাগিয়েছে গোপাল ঠাকুর। ধোবি ওই এ বাবা, পায়েসের জন্য। ভাই
এর মধ্যে না উঠে বসে আবার, হ্যাঁ এর মধ্যে না উঠে বসে বাইক তো ওর যা বুদ্ধি চালিয়ে দেখিয়ে দাও কিভাবে চালাতে হয়। দাঁড়াও তুমি ধরো এরম ভাবে 2 হাত দিয়ে, এক হাত দিয়ে পারবে না গো। না না না, একা দিয়ে পারবে, পিছনে ধরে। ও তো নিজেই চালায়, যখন চাকাটা হুড় করে ঘুরতে থাকে ওইটাই কি কি ব্যাপার। তুমি এই দুটো জায়গা ধরে চালাও, বাইক চালাচ্ছ না? হ্যাঁ চালাও, বলে চালাও এরকম করে। হ্যাঁ এবার মোবাইলটা দিয়ে দিয়ে করো, তারপরে এসিটা সত্যি চালাও। এই 3টে গাড়ি ও জন্মদিনে পেয়েছে। আরো অনেক গাড়ি আছে কিন্তু সেই গাড়িগুলো বের করিনি, কারণ ওগুলো তো রেগুলার বেসিসে খেলে, তোমরা দেখেছো, ওর জন্য এই গাড়িগুলো আর বের করিনি। এই 3টে গাড়ি হচ্ছে নতুন জন্মদিন উপলক্ষে পেয়েছে, তো এই 3টে গাড়ি তোমাদের পরপর করে দেখালাম। আর এই হচ্ছে গাড়ির মালিক, মানে খুব ব্যস্ত যে কোন গাড়িটা ধরবে, কোন গাড়িটা চালাবে, ভীষণ ব্যস্ত। আরো সব গাড়ির মধ্যে এটা ছোট, যেহেতু গ্রিপে পায় ও সঙ্গে সঙ্গে এটা তোলে আর ছুঁড়ে ফেলে দেয়। লাইট জ্বলছে ও দেখবে আর ছুঁড়ে ফেলে দেবে। তো এই দুটো গাড়ি তো আগেই দেখেছো, এটা মাসিমুনিরা দিয়েছে ওকে, এই গাড়িটা মাসিমুনিরা দিয়েছে। এই যে চালা গাড়িটা, বাবা চালাও চালাও, ঠাম্মুরা দিয়েছে, নাও। বাথটব দিয়েছে বাবা। বাবা বাথটব দেয়নি, বাথটব দিয়েছে দাদু। বাবা মানে ওটাই ওটাই। না না ও বাবা জানে বাথটবটা ওই পিসি আর বাবা দুজনে মিলে। আচ্ছা যাই হোক, বাথটব দিদার দিয়েছে। বাড়িতে। আর বাবা দিয়েছে এই যে, বাবা আর আমি দিয়েছি এটা, বাবা আর আমি দিয়েছি এটা, এটা দিয়েছে ঠাম্মু, এটা দিয়েছে মাছি ঠাম্মুরা। আর বাথটব দিয়েছে দাদু দিদা আর পিসি ঠাম্মু মানে দিদা। আর ওর মাসি দেবে বাইক, সেটা বিকালে আসবে। আচ্ছা তুমি এখানে বসো বসো বসো, আচ্ছা বসো বসো, হ্যাঁ এখানে বসো। খাওয়াতে শুরু করলাম। হ্যাঁ প্রথমে একটু খাইয়ে দিই। রোদে এরকম বাহ দিয়ে টেনে আনছে ফেলে ফেলে। দিনের পায়েস খাওয়ানো, তারপরে হচ্ছে এমনি নর্মাল ওকে খেতে দেওয়া, ওকে খাওয়ানো, সবকিছু গোছ গাছ করে এরাও সব বাড়িতে খেয়ে নিয়েছে, একমাত্র আমি খাইনি। এখন আমি, তোমাদের দাদাভাই আর ছেলে যাচ্ছি। প্রথমে যাবো একটু আদ্যাপীঠ মন্দিরে, একটু পুজো দেবো, ছেলের নামে তো হবে না, আমাদের নামেই দেবো। তারপর ওখান থেকে যাব বাড়িতে, বাড়িতে ওরাও জন্মদিন পালন করবে, সেখান থেকে জন্মদিন পালন টালন করে তারপর রাতে আমরা বাড়ি ফিরবো। বেরিয়ে পড়েছি আদ্যাপীঠ মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের পাড়াটা তো হেঁটেই আসতে হয়, মেন রোড থেকে টোটো পেয়েছি, টোটো না রিক্সা পেয়েছিলাম, রিক্সা করে এখন যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরের উদ্দেশ্যে, ছেলের নামে পুজো দেবো বলে, যেহেতু ওর জন্মদিন। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আমাদের, আরও আগে বেরোনোর কথা ছিল, কারণ মন্দিরে কতটা কি ভিড় হবে না হবে তার জন্য। কিন্তু ওই জন্মদিন একটা ওকেশান, একটু লেটই হয়ে যায় ওকে খাওয়াতে টাওয়াতে, এমনি এখন বাচ্চার জন্য আমার লেট হয়ে যায়, তারপরে ওকে খাওয়াতে টাওয়াতে একটু লেটই হয়ে গেল। সব কিছু গোছগাছ করে টোরে লেটই হয়ে গেছে। এই যে আদ্যাপীঠ মন্দিরের যে গলিটা, ওই গলিটাতে অলরেডি আমরা ঢুকে পড়েছি, আর একটু কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দিরে ঢুকে পড়বো। মেড প্লাসও ছাড়িয়ে গেছি। তো পুজো এখন কেমন কি ভিড় হবে না হবে বুঝতে পারছি না, কতক্ষণ লাগবে। সকালেই আসতাম কিন্তু সকালে আসতে পারিনি, যেহেতু একার ঘরে একার সব কাজ পড়ে যায়, তার জন্য সকালে হয়নি। এখন পুজো দেবো, আমি কিন্তু না খেয়ে আছি। তো এই যে পুজোর ডালি নিয়েছি, পুজোর ডালি নিয়ে আমরা দুজনে ছেলেকে নিয়ে পুজো দিতে যাচ্ছি। তো আমি তো উপোস করে আছি জানোই, তার জন্য উপোস করে আছি, পুজো দিয়ে তারপর খাবো। আর বাবার বাড়িতে যাব, ওখানে তো ওর জন্মদিন স্পেশাল ওকেশান আবার হবে, আবারও মানে জন্মদিন সেলিব্রেশন হবে ওখানে স্পেশালভাবে, এখানেও হয়েছে ওখানেও হবে। তো খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবো, বা খাবার নিয়ে বাড়ি ফিরবো। তো এই যে আদ্যাপীঠ মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি, পুজো দেওয়াটা ওখানে যেহেতু ফোন অ্যালাও নয়, তাই পুজো দেওয়াটা দেখাতে পারিনি। তো পুজো দিয়ে এবার একটুখানি ঘুরে যাচ্ছি, আদ্যাপীঠ মন্দির থেকে বেরোচ্ছি, তো একটু ঘুরে বেরোচ্ছি। তো এই জায়গাটা তোমাদের হয়তো মনে আছে, কারণ উল্টো রথের যে ভিডিও করা হয়েছিল তখন কিন্তু এই জায়গাটার ভিডিও ছিল, এখান দিয়েই রথটা গেছিলো, হয়তো তোমরা ভিডিওটা দেখলে মনে করতে পারবে। তো এখানটা দিয়ে একটু এদিক ওদিক যাচ্ছিলাম পুজো দিয়ে।
এবারেই বেরিয়ে পড়বো। দেখো আদ্যাপীঠ মন্দিরে বসার জায়গাগুলো ভীষণ সুন্দর। মায়ের মন্দিরে এখানে মানে অনেকে সিঁড়িগুলোতেও বসে মায়ের কাছে। সুন্দর সুন্দর গাছপালাগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে। আমি তো প্রায়ই আসি আদ্যাপীঠ মন্দিরে এবং খুব ভালো লাগে আদ্যাপীঠ মন্দিরে। এবার কাছাকাছির মধ্যে যেহেতু আদ্যাপীঠ মন্দির, তা ভাবলাম দক্ষিণেশ্বরে যাব। দক্ষিণেশ্বরটাও কাছে হয়, দক্ষিণেশ্বর থেকে বেশি কাছে হয় আদ্যাপীঠ মন্দির। তো ভাবলাম দক্ষিণেশ্বরে যাব, মা তো সব একই, তো আদ্যাপীঠটা কাছে, যে আদ্যাপীঠ থেকে ছেলের জন্য পুজো দিই। হ্যাঁ, ছেলের নামে কিন্তু পুজো হয়নি, যেহেতু ওর 5 বছর হয়নি। ওর বাবার নামে আর আমার নামেই পুজো হয়েছে, ছেলের নামে হয়নি। আমরা মেনলি পুজো দিই মামুনির নামে, কিন্তু ছেলের নামে যেহেতু হয়েছে তার জন্য আমাদের নামে দিয়েছি। এবারে আমরা আজকে বাইক নিয়ে নিই, যেহেতু মানে রাতে ফিরবো এবং দিদি যে ওকে বাইকটা দিয়েছে গিফটের, ওটা নিয়ে আসতে হবে, অনেক কিছু মাল জিনিসপত্র নেওয়ার আছে। তার জন্য আমরা কিন্তু বাইক নিয়ে নিই। আমরা আদ্যাপীঠ মন্দির থেকে টোটো করে আবার চলে গেছি রথতলা। এই যে নজরুল মঞ্চের সামনে আছি, আমরা আছি নজরুল মঞ্চের সামনে। কারণ বাইক নিলে আমরা অত জিনিস আনতে পারবো না, তাই মারা ওখান থেকে টোটো করে দিয়েছিল, রাত্রেবেলা টোটো করেই ফিরেছিলাম জিনিসপত্র নিয়ে। তো এই যে এখন আমরা বেলঘরিয়ার ওই পারে যাবো, মানে সাবওয়ে পার হয়ে 4-এর দিকে, যেখানে আমাদের বাড়ি। আমি তো খুব এক্সাইটেড, কারণ ছেলের প্রথম জন্মদিন এখানে পালন হয়েছে এবং বাড়িতে সবাই আয়োজন করে অপেক্ষা করছে। বাড়িতেও স্পেশালভাবে সেলিব্রেশন হবে, মানে 2 জায়গায় সেলিব্রেশন হচ্ছে। এবার এখানে তো আমি যা করেছি যতটুকু পেরেছি। ওখানে মা, দিদি, পিসি সবাই গুছিয়ে বাবা করবে জন্মদিনটা, ওর জন্য ওয়েট করছি যে কতক্ষণে কি করে না করে সেটা দেখার জন্য। তো এই যে 4-এর দিকে যাচ্ছি, আমাদের সাবওয়ে দিয়ে উঠছি, বেলঘরিয়া সাবওয়ে দিয়ে। এখন তো জানো সাবওয়ে দিয়ে ওঠানামা হয়, তো সাবওয়ে দিয়ে উঠে এবারে রিক্সায় খোঁজ করছিলাম, কারণ যেহেতু বাইক আনেনি, মানে এত ব্রেক জার্নি হয়ে গেছে, অলরেডি লেট, তার জন্য রিক্সা করে একদম ফুল বাড়ি অবধি চলে যাব, সেটারই ওয়েট করছিলাম। তো রিক্সা করে এই বাড়ির দিকে যাচ্ছি। আর সব থেকে বড় কথা, মানে রাত হয়ে যাচ্ছিল, আবার ওখানে সব সেলিব্রেশন করে আবার ফিরতে হবে, এইসবই করতে করতে ভাবছিলাম কতটা লেট হবে। এই যে এসে পড়েছি। এসিটা বন্ধ করো না একটুখানি। ওকে বাহাত খাটা এসি বন্ধ করতে হবে। বুঝেছিস? হ্যাঁ ধর সবাই মিলে, হ্যাঁ ধর, চল 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 পুটা দিয়ে হয়ে গেছে। তারপর বালপা দিদি নাও, খাও তুমি। দুই ভাই বোন কি মজা। আচ্ছা একটু করে দে, হ্যাঁ আঙুলে দে বাবা, একটু করে 2 ভাই বোনের লাগিয়ে দে, তাহলেই হবে। ধরো এটা, ধরো এটা, ধরো এটা, ধরো, তুমি আবার চেটে খেয়ে নিও না, দিদিরে খাও না। এই শিখেছে এ ঠোকা ঠুকি একটু খেয়ে নিল, ভাই কি করলো দেখছে একটু জুটে বাবা। ভাইকে খাওয়াবে, দেখ ভাইকে খাওয়াবে। আমরা বাড়ি এসেই চলে গেছিলাম একটু মিষ্টি কিনতে, বাচ্চার জন্য মা কিনতে বলেছিল, তো সেটা কিনতে গেছিলাম। তারপরে তো দেখলে কেক কাটাকাটি হলো, ওরা সবাই কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিল, কেক আনা হয়েছিল, দিদি নিয়ে এসেছিলো গিয়ে কেক। তো কেক কাটা হলো। এবার হচ্ছে খাওয়ানোর পর্ব। মাও করেছিল ভাত, 3 রকম ভাজা, ডাল, মাছ, পায়েস, মিষ্টি, এগুলো মা আয়োজন করেছিল ওর জন্য। আর কেক তো দিদি এনেছিল বললামই। তো কেক কাটার পর সরাসরি চলে গেছি আমরা খাওয়া দাওয়ার পর্বে। তো দিদি একটুখানি সব খাবার নিয়ে ওর মুখে ছুঁয়ে দিয়েছিল, তারপরে ওকে আর ওখানে বসে কিছু খাওয়াইনি, কারণ যেহেতু ও খাবার খেয়েছিল, তা আমরা খাবারটা একটু মুখে দিদি ছুঁয়ে দেওয়ার পরে আমরা নিয়ে চলে এসেছিলাম। রাত্রে ওই খাবারটাই ওকে খাইয়ে দিয়েছিলাম। আর আমাদের খাবার তো পাঠিয়েই দিয়েছিল, আমরা ওখানে খেয়ে আসি না, আমরা নিয়ে এসে বাড়িতেই খাই। তো পাঠিয়ে দিয়েছিল, তো এসে মামুনিকে দিয়ে আমরা দুজনে খেয়ে নিয়েছি।
এই যে এই বাইক কাম সাইকেলটা, মানে সাইকেলের মতনই কিন্তু স্ট্রাকচারটা পুরো বাইকের মতো। তো এটাকে ঠিক কী বলে আমার ঠিক জানা নেই, তোমাদের কারো জানা থাকলে কমেন্ট করে জানিও। তো এইটা দিয়েছে আমার দিদি, মানে ওর মাসির তরফ থেকে, মানে আমার দিদির তরফ থেকে হচ্ছে এটা গিফট দিয়েছে ওকে, মানে 1 বছরের জন্মদিনে। তো আমরা বাড়ি গেছিলাম, বাড়িতেই ও এনে রেখেছিল, ওখান থেকে আমরা টোটো করে নিয়ে এসেছি। তা এই যাচ্ছে বাইকটা। এবার ও যেহেতু ঘুমিয়ে পড়েছে সেহেতু তোমাদের সাথে ওর মানে ইয়েটা মানে শেয়ার করতে পারলাম না। ও যে কি করবে না করবে জানি না, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু ও ঘুমাচ্ছে। ও উঠলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব যে এটা দেখে ওর কী রিয়াকশান, কারণ ও সেভাবে এটা দেখেনি, এটা ওপরের ঘরে ছিল, ও সেভাবে এখনও চোখে পড়েনি, আর ও বুঝতেও পারেনি যেহেতু ছোট, আর এটা ওর সামনে ছিল না। তো ও ঘুম থেকে উঠলে কী রিয়াকশান হয় সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। বাপের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, তোমাদেরকে তো গাড়ি ফাড়ি সবই দেখিয়ে দিলাম। তো আজকে ছেলে সেভাবে আর গাড়িতে বসেনি বাইকে, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যখন ছেলে বাইকে বসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন অনেক রাত হয়েছে, সারাদিন প্রচুর কাজ কর্ম ঘোরাফেরা পরিশ্রম সব হয়েছে। তো এখন ছেলে এখনও ঘুমায়নি, ছেলে আমাদের সাথেই ঘুমায়। তো ছেলেও ঘুমাবে, আমরাও ঘুমাবো। জন্মদিনটা আমরা এভাবেই কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবারই ওবারই নিজেদের মধ্যেই কাটিয়েছি, সেভাবে কিছু করা হয়নি। আর তোমরা সবাই ছেলেকে আশীর্বাদ করো, ছেলে যেন সুস্থ থাকে এবং ভালো মানুষের মতো মানুষ হয়। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।